যে সবজি যাতে ডোর স্টেপ হয়, বাজারে এসে ভিড় করা, তো তার মধ্যে ডিস্টেন্স রাখার পরও অত সম্ভব নয় যেটা একদম পাই টু পাই মেনটেন করা। তার জন্য কালকেই সরকার সিদ্ধান্ত করেছে এবং বাজার কমিটির সঙ্গে কথা হচ্ছে এবং এক একটা বাজারের জন্য এক একজন অফিসারকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে যারাই ভেজিটেবল বা সবজির ব্যবসা করছেন ওনাদেরকে গাড়ির জন্য, ছোট গাড়ির জন্য, স্মল ভেহিকেলের জন্য বা ঠেলার জন্য স্পেশাল পারমিশন দেওয়া হচ্ছে যে ওনারা শহরে বিভিন্ন গলিতে একটা নির্দিষ্ট সময়ে ঘুরে ঘুরে সবজি নিয়ে যাবেন। আপনারা বাজারে না আসে বাড়ির সামনে দিয়ে যখন সবজি নিয়ে যাবে, অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাবে, তখন তার কাছ থেকে কালেক্ট করে নেওয়া ডোর স্টেপে। এই 21টা দিন যদি আমরা বাড়িতে থাকি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি, তো ত্রিপুরা 21 বছর এগিয়ে যাবে। আর যদি 21টা দিন আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করি, মাননীয় প্রধানমন্ত্রী যে আপিলটা করেছে তাতে যদি আমরা সাড়া না দিই, তাহলে ত্রিপুরা 21 বছর পিছিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী যে আরও কিছু প্যাকেজ ঘোষণা করেছে, 1,70,000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে, তার মধ্যে যারা হেলথ ডিপার্টমেন্টে কার্যরত রয়েছেন পুরো ভারতবর্ষের মধ্যে প্রায় 22 লক্ষের কাছাকাছি এমপ্লয়ি, ওনারা 50 লক্ষ টাকার ইন্স্যুরেন্স তার অধিকারী হবেন। কেন্দ্র সরকার তার ব্যবস্থা করেছে। প্রধানমন্ত্রী কৃষক নিধি যোজনার মাধ্যমে ত্রিপুরাতে 2,21,000 কৃষক বন্ধু পরিবার আছেন যারা তার মধ্যে রেজিস্টার্ড রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী 1 এপ্রিলে প্রথম সপ্তাহে তাদের অ্যাকাউন্টে 2,000 টাকা করে পাঠানোর ব্যবস্থা করেছেন। এমন তো সারা ভারতবর্ষে সবার জন্য 8.7 কোটি মানুষের ব্যবস্থা করছেন পরিবারের, তার মধ্যে 16,000 কোটি টাকা খরচা হবে ভারত সরকারের। আর ত্রিপুরাতে 2,21,000 কৃষক গরিব পরিবার তার লাভান্বিত হবেন।